নমস্কার বন্ধুরা, সকাল সকাল শুরু হয়ে গেছে ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা। আজকে রাস্তা দিয়ে শুরু করছি, এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে আজকে এসেছি একটা ইঞ্জেকশন দিতে। বুঝছেন তো, দেখুন জীবনটা খুবই কঠিন। তো ইঞ্জেকশনটা 8টার মধ্যে দিতে হবে, এই কারণে পেশেন্ট বেরিয়ে যাবে। তো এখন দোকানে যাব, চলুন সাথে থাকুন, দেখাচ্ছি দোকানে কি হচ্ছে। দেখেছেন জীবনের চাকরিটা দেখুন কত বড়। আজকে বন্ধুরা দোকানে অনেক সকাল সকাল এসেছি। এত সকালবেলা কাস্টমার আসে না, কি করা যাবে। এক ভদ্রলোকের ইঞ্জেকশন ছিল, আপনাদের তো দেখালামই, ইঞ্জেকশনটা দিতে গেছিলাম। তো কিছু কিছু কাজ আছে যেটা আমাকে দায়িত্ব নিতে হয়। কালকে আমার ছেলে বলছিল যে একটু ঘুরতে যাবে, বলছিল চলো দুদিনের জন্য দীঘায় যাই। আচ্ছা বলুন তো বন্ধুরা, ঘুরতে কার না মন করে, কিন্তু কি করা যাবে বলুন, ঘুরলে তো হবে না, আমার তো একটা দায়িত্ব আছে। কদিন আগেই 1 মাস হয়নি আমি শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি, এখন আবার বলছে ঘুরতে যাবে। আমি বললাম ঠিক আছে চলো, কাজ তো 365 দিন থাকবে, দুদিন তাহলে ঘুরেই আসি। কিন্তু ওর বাবাকে বললাম, দেখি ওর বাবা একটু রাজি আছে। কেন ওর বাবা বলে শুধু তুমি যাও তুমি যাও। এবার আর তুমি যাও না, এবার সাথেই যাব, আমরা যেখানেই যাব। পরবর্তীকালে ছেলে যদি নাও থাকে, ওর বাবা আর আমিই যাব। কেন আগে অনেক ভুল করেছি, যে ওর বাবাকে ছেড়ে ছেড়ে আমি এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। কিন্তু এখন আর ওর বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাতে যদি ও নাও যায়, না যাবে, কোনো অসুবিধা নেই, আমি আর যাচ্ছি না। এর আগে অনেক ভুল হয়ে গেছে, যে ওর বাবাকে মানে না নিয়ে গিয়ে খুব খারাপই ব্যাপার হয়ে গেছে। আর যাব না, নিজের ভালো দেখলে হবে না, সাথের লোকেরও ভালো দেখতে হবে। চলুন সাথে থাকুন, আজকে দেখুন আমি কি কাজ করছি। দুপুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, 2টো বাজে, এখন বেরোতে হবে, বুঝতেই পারছো। ইঞ্জেকশন দিয়ে বাড়ি যাব। ছেলে সকাল থেকে না খেয়ে আছে, আজকে আমি বাড়ি নেই, সব হাতে হাতে তৈরি করে দিতে হবে। তো কি করা যাবে, দোকানও দেখতে হবে, দোকান থেকেই সব উপার্জন, তোমাদের আগেই বলেছি, তোমরা জানোই ভালো মতন। চলো সাথে থাকো, বিকালে এসে দেখাচ্ছি কি কি হচ্ছে। আজকে দেখো সকালে এসেছিলাম, ঠাকুরের ইচ্ছায় ঠিকঠাক মানে মোটামুটি ঠিক আছে বলে তাই পেমেন্টগুলো দিতে পারলাম কিছু কিছু মানুষের। চলো সাথে থাকো, দেখাচ্ছি বিকালে কি কাজ হচ্ছে। বিকেলে দোকানে চলে এসেছি, অনেকক্ষণ আগেই কিছুটা ডেলিভারি হয়েছে, আর কিছুটা এখন তাড়াতাড়ি করে দেখবো, দেখে ডেলিভারি দিতে হবে। ছেলের আজকে পড়া আছে, মাস্টার আসবে, ছেলে যাবে পড়তে, তার আগেই ডেলিভারিগুলো কমপ্লিট করতে হবে। তো বিশেষ কিছু বলার নেই। তো বাড়িতে গিয়ে আজকে তো আমি গেছি 2:30টার সময়, তারপরে খুব খিদে পেয়েছিল। কেন সকালে টিফিনটা আজকে হয়নি, ছেলে আসেনি, বিশেষ ছেলে না আসলে তো আপনারা জানেনই টিফিনটা তো ভালো হয় না। খুব খিদে পাচ্ছিল, আমি বাড়িতে গিয়ে আগে খেয়ে নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড মানে আমার স্বামী, যদি আমি আগেও খেয়ে নেবো কিছু বলে না। কিছু কিছু গুণ আছে ওর মধ্যে, যে এগুলো কি কাউকে বলার নেই, মানে এত ভালো যে আমি গিয়েই খেয়ে নিচ্ছি, বা ও স্নান করছে বা ও পরে খাচ্ছে, সেরকম কিছু ব্যাপার নেই। যদি আমার খিদে পেয়ে যায় কোনো সময়, আমি ঘরে গিয়ে আগে খেয়ে নিই। মানে অনেক ক্ষেত্রে আছে আগে স্বামীরা খাবে পরে বউরা খাবে, আমাদের ঘরে সেরকম নিয়ম নেই। আমাদের ঘরে নিয়ম আছে, যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, এটা জানি না সবার ক্ষেত্রেই একই হওয়া উচিত। দেখুন মানুষ সবাই, স্বামী স্ত্রী দুজনেই, তো ভেদাভেদ কেন? আমি মনে করি আগে স্বামী খাবে পরে বউ খাবে, কেন কোনোদিন এরম হয় না যে বউ আগে খাক স্বামী পরে খাক? কি আছে, সেও তো মানুষ। খুবই সিস্টেমটা আগেকার দিনের লোকেরা, কিছু মনে করবেন না, অনেক কিছু রুল জানি না খুবই বাজে করে গেছে, যত মানে মেয়েদের উপর অন্যায় অত্যাচারগুলো থপে রেখে গেছে। তো আমি চাই মেয়ে ছেলে দুজনেই সমান। যখন আমাদের হাতটা ধরে তোমরা নিয়ে যাচ্ছ তোমার বাড়িতে, সমস্ত ঘরের কাজকর্ম করাচ্ছ, সমস্ত কিছু যখন দায়িত্ব আমরা নিচ্ছি, তখন খাওয়ার ব্যাপারে মেয়েরা কেন পিছনে, কেন আগে না? আপনারা বলুন, কমেন্টে জানাবেন আমাকে এই প্রশ্নের উত্তরটা। মেয়েরা যখন সব কাজ করছে ঘরের মধ্যে, মেয়েরা কেন মানে খাবার দিক দিয়ে মেয়েরা পরে খাবে? এটা খুবই খারাপ লাগতো আমার ঘরে, তাই না? আমিও চাইবো আমার ছেলের যদি বউ আসে, আমিও ওকে বলে দেবো তোমার যখন খিদে পাচ্ছে তুমি খেয়ে নাও। আশা করছি আমি রিলেশনটা জানি ঠিক থাকে। সাথে থাকুন, দেখাচ্ছি আর বাদ বাকিটা। বন্ধুরা সারাদিনের জার্নি শেষ, আজকে সকাল 7টা থেকে আজকে জার্নি হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন জার্নিটা, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে, আজকে আমার 7টা থেকে জার্নি। তো অবশেষে রাত্রির 11টা বাজে ভিডিওটা এখানে শেষ করলাম।
বিশেষ আর কিছু বাড়ালাম না, দেখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অনেক কিছু ভালোবাসা দিল। টাটা, গুড নাইট, কাল লাইভে আসছি, দেখা হবে।